ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব অপাদান কারক। এই অপাদান কারক আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করব। একটা হলো একটা অনুচ্ছেদ পদ্ধতি এবং আরেকটা আছে মাইনাস থিওরি। আমরা দুইটা থিওরি প্রয়োগ করব। এভাবে পড়লে আশা করা যায় 90% সমস্যার আমরা সমাধান অনায়াসে করতে পারবো। আর 5-10% যে সমস্যাটা থাকবে সেটা আমাদের থেকেই যাবে এবং আমরা যত বেশি কারকগুলো প্র্যাকটিস করব সাথে সাথে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা প্রথমে কি করব, এই অনুচ্ছেদটুকু আমি এখানে লিখেছি, এই অনুচ্ছেদটুকু আপনাদেরকে 2-3 বার পড়তে হবে। পড়লে মাথার ভিতর এই অনুচ্ছেদের লাল কালির অংশটুকু আপনাদেরকে গেঁথে নিতে হবে। গেঁথে নিলেই অপাদান কারক আপনাদের কাছে পানির মতন সহজ হয়ে যাবে। আমি অনুচ্ছেদটা এভাবে লিখেছি, দেখেন। অ আপা বলতে আমি অপাদান কারককে বুঝিয়েছি। অ আপা পাপকে ভয় করে তা থেকে বিরত থাকো, পুণ্যের কাজ আরম্ভ করো, তা না হলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কয়দিন পালিয়ে বাঁচবে, ধরা পড়লে জাত হয়ে যাবে। আমরা যদি 2-3 বার এই আর্টিকেলটা সুন্দর করে পড়ি এবং লাল কালির অংশটুকু যদি মাথার ভিতর গেঁথে নেই, আমার মনে হয় অপাদান কারকের 60% এখান থেকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেমন প্রথমে আমি বলছি, অ আপা পাপকে ভয় করো, তার মানে পাপ এবং ভয় এই শব্দ দুটো যদি কোনো কারকের কোনো বাক্যের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি সেটি অপাদান করো। কিংবা যদি কোনো কিছু থেকে বিরত থাকতে বলা হয় তাহলেও সেটা হবে অপাদান কারক। আরম্ভ অর্থে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হবে অপাদান কারক। যদি রক্ষা করার কথা বলা থাকে তাহলে সেটা হবে অপাদান কারক। যদি পালিয়ে বেড়ানোর কথা বলে, পালিয়ে যাওয়ার কথা বলে, সেটা হবে অপাদান কারক। ধরা পড়লে জাত হয়ে যাবে। এই জাতটা হলো কোনো জিনিস উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, অর্থাৎ একটা জিনিস থেকে অন্য জিনিসে তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। তাহলে আমরা উদাহরণের সাহায্যে অপাদান কারকটা দেখি আমরা করতে পারি কিনা। প্রথমে আসি, পাপকে ভয় করো। তাহলে পাপ কথাটা, পাপ শব্দটা আসে এবং পাপের সাথে কে বিভক্তি যোগ আছে, তাহলে আমরা এটা নিয়ে দিতে পারি অপাদান কারক, এটা অবশ্যই, এবং কে বিভক্তি থাকার জন্য এটা হবে দ্বিতীয়া। এইবার দ্বিতীয় উদাহরণে আসি, পাপে বিরত হও। তাহলে পাপটার এই অংশটার জন্য এটা অপাদান কারক এবং বিরত শব্দটা থাকার জন্য এটা অপাদান কারকই হবে। এবং যেহেতু পাপের সাথে এ বিভক্তি যুক্ত আছে তাহলে অপাদান কারকে এটি হবে সপ্তমী বিভক্তি। এইবার দেখা যায়, সোমবার থেকে পরীক্ষা আরম্ভ। তাহলে শুরু বা আরম্ভ এই কথাটা থাকলে আরম্ভ অর্থে সেটা হবে অপাদান কারক। এখন অপাদান কারক এখানে থেকে হইতে থেকে চেয়ে হলে সেটা পঞ্চমী বিভক্তি, তার মানে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এইবার আমরা আসি 4 নম্বরে, বিপদে মোরে রক্ষা করো এ নহে প্রার্থনা। এই বিপদ অংশটার জন্যও কিন্তু অপাদান কারক হবে, আবার এই রক্ষা শব্দটার জন্যও কিন্তু অপাদান কারকই হবে। বাবাকে বড্ড ভয় হয়, এই ভয় শব্দটা থাকার জন্য এটা অপাদান কারক। আর আমরা পূর্বে থেকেই জানি, ভয় ভীতি যেখানে অপাদান সেখানে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তাহলে ভয় শব্দটা থাকার কারণে এটি অপাদান কারক। স্কুল পালিয়ে কেউ রবীন্দ্র হতে পারবে না, বা স্কুল পালালেই কেউ রবীন্দ্র হতে পারে না। তাহলে পালিয়ে যাওয়া শব্দটা থাকার কারণে এটি অপাদান কারক। তিলে তৈল হয়, তাহলে তৈলটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? তৈলটা উৎপন্ন হচ্ছে তিল থেকে, তার মানে তিল থেকে জাত হয়ে সেটাতে তৈলে রূপান্তরিত হচ্ছে। তাহলে জাত অর্থে এটা হবে অপাদান কারক। টাকায় টাকা হয়, অর্থাৎ টাকা থেকে আরও টাকা হচ্ছে, এই টাকাটার জন্ম দিচ্ছে টাকা, তাহলে এটা জাত অর্থে অপাদান কারক। দুধ থেকে দই হয়, তাহলে দুধ আমার এক প্রকারের জিনিস, দই আমার অন্য প্রকারের জিনিস। তাহলে দুধকে আমি প্রসেসিংয়ের মাধ্যমে আমি দইতে রূপান্তরিত করছি, সেক্ষেত্রে আমাকে একটু প্রক্রিয়াজাত করতে হচ্ছে। সেই জাতকৃত জিনিসটা হলেই সেটা হয়ে যাবে অপাদান কারক। ব্যাস এতটুকু অনুচ্ছেদ পড়লে আমরা মোটামুটি এই শব্দগুলো যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব তখন শব্দর মাধ্যমে শব্দ খুঁজে পেলেই আমরা সেটাকে অপাদান রূপে চিহ্নিত করতে পারবো।
বাস এতটুকুই। ডিয়ার লার্নার্স, অনেক সময়ই আমাদের অপাদান কারক এবং অধিকরণ কারক নির্ণয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারি প্লাস এবং মাইনাস থিওরির আলোকে। প্লাস মাইনাস থিওরির আলোকে আমরা কেমনি করব? কোনো একটি বাক্যে দুটি উপকরণে সহ অবস্থানে প্লাস এবং যদি একে অপর থেকে দূরবর্তী অবস্থানে চলে যায় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, এবং মাইনাস হলে সেটা হবে অপাদান কারক, আর যদি প্লাস হয় তাহলে সেটা অধিকরণ কারক। যেমন আমি যদি বলি তিল থেকে তৈল হয়, তাহলে আমি যদি বলি তিল থেকে তৈল হয়, তাহলে উপকরণ আছে দুইটা, একটা তিল আর একটা হলো তৈল। তাহলে তিল থেকে যখন আমি তৈলটা করব, তাহলে তৈলটাকে ম্যাশ করে এইখান থেকে বিয়োগ করে আমাকে তিলটা বের করতে হবে। তাহলে তিল আর তৈল কিন্তু সহাবস্থান করছে না, তার মানে একটা থেকে আরেকটা মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস হলেই সেটা হবে অপাদান কারক। এইবার আসি, আমি যদি বলি তিলে তৈল আছে, তার মানে তিল যেখানে আছে তিলের অভ্যন্তরে তৈলটা আছে, তার মানে এরা সহ অবস্থান করছে। তার মানে সহ অবস্থান যদি করে তাইলে এরা হবে হলো প্লাস থিওরি, আর প্লাস থিওরি হলে সেটা কি অধিকরণ কারক। এইবার আমরা আসি গাছ থেকে পাতা পড়ে বা গাছ থেকে ফল পড়ে, বোটা খসে ফল পড়ে। তাহলে আমি এইখানে গাছ থেকে যদি কোনো পাতা পড়ুক বা ফল পড়ুক, গাছের ডাল থেকে তার অবস্থান থেকে তাকে বিচ্যুত হয়ে অর্থাৎ বিয়োগ হয়ে তার সহ অবস্থান থেকে সরে আসতে হচ্ছে। তাহলে যখন এইখানে আমার আছে দুইটা উপকরণ, একটা হলো গাছ আর একটা পাতা, আরেকটা আছে গাছ আরেকটা আছে ফল, একটা আছে বোটা আরেকটা আছে ফল, তাহলে একে অপর থেকে যখন দূরত্ব তৈরি হচ্ছে তার মানে সহ অবস্থান থাকছে না, তার মানে একে অপর থেকে বিয়োগ অবস্থানে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে একে অপর থেকে, তাহলে সেটা হবে আমার অপাদান কারক। এবার আমি যদি বলি গাছে পাতা আছে, তাহলে গাছ একটা উপকরণ পাতা একটা উপকরণ এবং গাছের সাথেই পাতাটা অবস্থান করছে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। অনুরূপভাবে আমি যদি বলি মেঘে জল আছে, মেঘে জল আছে, তাহলে মেঘ একটা উপকরণ জল একটা উপকরণ, তাহলে মেঘে জল আছে, আর তার মানে এইটাকে কিন্তু নির্দেশ করতেছে। দেখুন এটা হলো মেঘে জল আছে, এইখানে জল আছে, তার মানে এটাতে প্লাস আছে, তাহলে প্লাস হলে সেটা কি অধিকরণ। আর আমি যদি বলি এইটাতে যদি বলি মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘ আর বৃষ্টি সহাবস্থান কিন্তু করতে পারতেছে না, তার মানে মেঘ থেকে তাকে বিচ্যুত হইতে হইতেছে, তার মানে সহাবস্থান থেকে সে মাইনাস হয়ে চলে আসতেছে, আর যখনই সে মাইনাস হয়ে চলে আসবে তখনই সেটা কি হয়ে যাবে, তখনই সেটা হয়ে যাবে অপাদান কারক। এইবার আরেকটা চিত্রের মাধ্যমে আসি, দেখেন এখানে আছে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে এখানে বৃষ্টিটা পড়ছে, তাহলে আমি যদি বলি ছাদ থেকে বৃষ্টি পড়ে, তাহলে ছাদ আর বৃষ্টি এরা সহাবস্থান কিন্তু করতে পারছে না, তার মানে একে অপর থেকে বিচ্যুত হতে হচ্ছে, তার মানে এটা মাইনাস, আর মাইনাস হলেই সেটা কি এটা অপাদান। এইবার এটা আসে ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, তাহলে উপকরণ দুইটা, একটা ছাদ আর একটা বৃষ্টি। এই ছাদ আর বৃষ্টি যখন বৃষ্টি পড়বে তখন ছাদ আর বৃষ্টি সহাবস্থানে থাকবে, তার মানে এটা প্লাস থিওরি, আর প্লাস হলে সেটা কি সেটা অধিকরণ কারক। এইবার আসা যাক, আমি এমন একটা মেশিন নিলাম, সেই মেশিনের মধ্যে আমি যেমন তিল দিলাম, তিল দিলে সেটা যদি আমার প্রক্রিয়াজাত হয়ে আমার তৈরি হলো তৈল আর তৈরি হলো খৈল, তাহলে দুইটা জিনিস আমার প্রস্তুত হইল, তাহলে তিল থেকে মাইনাস হয়ে সরে এসে তিল থেকে সহাবস্থান না করে বিয়োগ হয়ে আমার আসলো তৈল আর হয়ে গেল খৈল, তাহলে এটা হয়ে যাবে আমার হলো
অপাদান কারক। আমি যদি দুধ দিই, দুধ দিয়ে মেশিনে দিয়ে প্রক্রিয়াজাত করলাম, পেয়ে গেলাম দই। তাহলে দুধের ফ্যাটি অংশ জাল দিয়ে তাকে একটু প্রক্রিয়াজাত করে আমি যদি পাই তাহলে সেটা দই, আর প্রক্রিয়াজাতকৃত হলেই সেটা হয়ে যাবে অপাদান কারক। অনুরূপভাবে তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তার মানে তিলের মধ্যে তৈলটা সহাবস্থান করতেছে, সুতরাং এটি হবে অধিকরণ কারক। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখি। লার্নার্স, এবার নিচের চিত্রটি আবার আমরা পুনরায় লক্ষ্য করি। এইখানে দেখা যাচ্ছে দুইটা উপকরণ আছে, একটা স্টেশন আর একটা রেলগাড়ি বা ট্রেন যেটাই আমরা বলি। তাহলে স্টেশন থেকে ট্রেন যাত্রা করলো বা স্টেশন থেকে ট্রেন ত্যাগ করলো। তাহলে যদি ত্যাগ করে, স্টেশন থেকে ট্রেনের সংস্পর্শ ত্যাগ করতেছে, তার মানে হয়ে যাচ্ছে কি মাইনাস, আর মাইনাস হলেই সেটা হয়ে যাবে অপাদান কারক। আর এইখানে স্টেশনও যেখানে, ট্রেনও সেখানে দাঁড়িয়ে আছে, তার মানে সহাবস্থান করতেছে, তার মানে এটা প্লাস, আর প্লাস 3 হলে সেটা কি অধিকরণ কারক। তার অধিকরণ হিসেবে এটা আমরা কি বলতে পারি, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। এইবার আমরা টাকা সমস্যার সমাধান করব। টাকা নিয়ে আমাদের যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাটা আমরা এখান থেকে বিবেচনা করি। প্রথমে আমরা এখানে যে টাকাটা আঁকিয়েছি সেই টাকাটা হলো 1000 টাকা। সে 1000 টাকা কী করতেছে, 20 টাকা 10 টাকাকে শিকলের মধ্যে টেনে নিয়ে আসতেছে। তাহলে আমরা এই ধরনের বাক্য প্রায় দেখি, টাকা টাকা আনে। তাহলে আনাটা হলো কাজ, সেই আনার কাজটা কে করতেছে, এই টাকাটা আনার কাজ কে করতেছে, টাকা। তার মানে এই টাকাটা হবে কর্তৃকারক, আর এই টাকাটা কর্ম। এইবার দ্বিতীয়টাতে আসি। এইখানে 1000 টাকার নোট, যেটা গর্ভবতী এবং সে পূর্বে আরও 2টি বাচ্চা দিয়েছে, তার একটা হলো 5 টাকা আর একটা 2 টাকা। মানুষ থেকে যেমন মানুষ জন্মায়, টাকা থেকে সেই রকম আমাদের টাকা জন্মায়, অর্থাৎ আমরা কোনো টাকা ইনভেস্ট করলে সেই টাকা থেকে আরও টাকা হয়। এই জন্ম বা জাত অর্থে যদি হয় তাহলে সেটা হবে অপাদান। তাহলে টাকায় টাকা হয়, তাহলে এই 1000 টাকা থেকে 5 টাকা 2 টাকা এগুলো জাত হয়েছে, উৎপন্ন হয়েছে, তাহলে এটা হবে অপাদান। আর যদি এরকম থাকে যে টাকায় সব হয়, তাহলে টাকায় সব হয়, তার মানে এটা উপায় অর্থে, তখন হবে করণ। উপায় অর্থে হবে তখন হবে করণ। বাস এতটুকু।